ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে দাপট দেখিয়ে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের দুটাতেই জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দেওয়া বাংলাদেশের সেই টেস্ট স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে একেবারে ভিন্ন দল নিয়ে খেলতে যাচ্ছে। দীর্ঘ ৫ বছর পর হারারে স্পোর্টস ক্লাবে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে। এদিকে এই টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট স্কোয়াডে নেই নিয়মিত মুখ তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, লিটন দাস কিংবা মেহেদী হাসান মিরাজের মতো তারকারা। তাই একেবারে নবাগত দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নতুন বাংলাদেশকে দেখা যেতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে। আগামীকাল যেহেতু টেস্ট ম্যাচ, তাই আজই দেখে নেওয়া যাক বাংলাদেশ এই টেস্টে কেমন একাদশ সাজাতে পারে। বরাবরের মতো এই ম্যাচেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ওপেনিংয়ে আস্থা রাখবেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিককে। তবে সাদমান ইসলাম অনিকের জায়গায় সুযোগ দেয়া হতে পারে তানজিদ হাসান তামিমকে। যদিও অভিষেকে তিনি নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি, তবে তার মারকুটু ব্যাটিং এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য তাকে সুযোগ করে দিতে পারে ম্যানেজমেন্ট। এরপর ৩ নম্বর পজিশনে মমিনুল হক, চেনা কন্ডিশন, মমিনুলের কাছ থেকে ভালো কিছু আশা করছে বাংলাদেশ। সম্প্রতি ফর্মেও আছেন টাইগারদের অভিজ্ঞ এই টেস্ট তারকা। ৪ নম্বর পজিশনে ক্যাপ্টেন শান্ত। ক্যাপ্টেন শান্তকে নিয়ে বাড়তি কিছুর বলার নেই, কারণ ক্যাপ্টেন শান্ত সম্প্রতি সময়ে এই ফরম্যাটে, ক্রিকেটের এই ফরম্যাটে অসাধারণ ফর্মে আছেন। বলতে গেলে রীতিমতো উঠছেন ক্যাপ্টেন শান্ত। তার এই ফর্মের ধারাবাহিকতা যদি জিম্বাবুয়ের বিপক্ষেও বজায় রাখতে পারে শান্ত, সেই ক্ষেত্রে বাংলাদেশের এই টেস্ট জয়ের ক্ষেত্রে টাইগাররা এগিয়ে যাবে। এর পরের পঞ্চম ধাপে আছে, পঞ্চম স্থানে অভিষেক হতে পারে অমিত হাসানের। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করা তরুণ এই উইকেটরক্ষক ব্যাটারের এবারেই টেস্ট ক্যাপ পাওয়া হতে পারে, কারণ এবার বাংলাদেশের এই স্কোয়াডে নেই লিটন দাস। বাংলাদেশের উইকেটের পেছনে দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাটিংয়েও গুরু দায়িত্ব পালন করতে হতে পারে এই অভিষিক্ত অমিত হাসানের। তার এই টেস্টে অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা আছে। এরপর ষষ্ঠ স্থানে দেখা যেতে পারে টাইগারদের অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। মুশফিকুর রহিমের জন্যও ব্যাপক চেনা কন্ডিশন জিম্বাবুয়ের হারারে। এই জায়গাতে মুশফিকের আছে অনেক রেকর্ডময় রান করার স্মৃতি। এই টেস্টেও মুশফিকের কাছ থেকে দল বাড়তি কিছু আশা করবে। এরপর সপ্তম স্থানে বড় দায়িত্ব থাকবে নাইম হাসানের উপর। যেহেতু অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেই, তাই স্পিনার হলেও তিনি অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন একাদশে। তার সাথে স্পিন ডিপার্টমেন্টের সঙ্গী হবেন তাইজুল ইসলাম। বাংলাদেশের অভিজ্ঞ এই স্পিনারকে নিয়ে গেছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টে বড় দায়িত্ব রয়েছে তাইজুলের উপর। এরপর বাংলাদেশ এই টেস্টে ৩ জন পেসার নিয়ে খেলবে। যেহেতু তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলামরা নেই, সেই ক্ষেত্রে ৩ পেসার হতে পারেন সম্প্রতি কাউন্টি মাতানো হাসান মাহমুদ, এবাদত হোসেন ও খালিদ আহমেদ। তবে খালিদের জায়গায় রবিউলকেও অভিষেক করানো হতে পারে। সব নিয়ে এই একাদশ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে পারে বাংলাদেশ।